নয়াদিল্লির ঐতিহাসিক লালকেল্লায় বোমা বিস্ফোরণের ঘটনা নাড়িয়ে দিয়েছে পুরো বিশ্বকে। গত এক দশকের বেশি সময় ধরে শান্ত ছিল নয়াদিল্লি। হঠাৎ কেন উত্তপ্ত হয়ে উঠল তা নিয়েই চলছে চুলচেরা বিশ্লেষণ। ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী ক্ষমতা নেয়ার পর এই প্রথম নয়াদিল্লিতে এত বড় নাশকতার ঘটনা ঘটল। এর আগে ২০১১ সালে দিল্লি হাইকোর্টের সামনে ব্রিফকেসে থাকা বোমার বিস্ফোরণে নিহত হন ১৫ জন, যার দায় স্বীকার করে পাকিস্তানের সশস্ত্র গোষ্ঠী হারকাতুল জিহাদ আল ইসলামিক। এর আগে ২০০৮ সালের ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লির জনাকীর্ণ মার্কেটে ৫টি সিরিজ বোমা হামলায় নিহত হন অন্তত ৩৩ জন, যার সবগুলোই ছিল অ্যামোনিয়াম নাইট্রেটের তৈরি। ভারতের সশস্ত্র গোষ্ঠী মুজাহিদিন গ্রুপ যার দায় স্বীকার করে। এর ২ সপ্তাহের মাথায় আরও ২টি বোমা বিস্ফোরণে প্রাণ যায় ৩ বেসামরিক নাগরিকের। ২০০৫ সালে নয়াদিল্লির বিভিন্ন অংশে বোমা হামলা চালায় পাকিস্তানের সশস্ত্র গোষ্ঠী লস্কর-ই-তায়বা এবং সে সময় নিহত হন অন্তত ৭০ জন। ২০০১ সালের ডিসেম্বরে নয়াদিল্লির পার্লামেন্ট ভবনের সামনে পাকিস্তানের সন্ত্রাসী গোষ্ঠী জৈশ-ই-মোহাম্মদের বোমা হামলা ভারত পাকিস্তানকে যুদ্ধের মুখোমুখি দাঁড় করায়। সে সময় পার্লামেন্ট কর্মকর্তা সহ নিহত হন অন্তত ১৩ জন। আর এর ঠিক এক বছর আগে লালকেল্লায় লস্কর-ই-তায়বার হামলায় নিহত হন ৩ জন। নয়াদিল্লি ছাড়াও বিভিন্ন সময় বড় সন্ত্রাসী হামলার শিকার হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ অন্যান্য রাজ্য, যার মধ্যে মুম্বাইয়ের ঘটনা এখনও ঘুম কেড়ে নেয় ভারতবাসীর। ২০০৮ সালে পাকিস্তানের লস্কর-ই-তায়বার মুম্বাই অ্যাটাকে নিহত হন ১৭০-এর বেশি মানুষ, আহত হন ৩ শতাধিক। একই বছরে আহমেদাবাদে ২টি সন্ত্রাসী গোষ্ঠীর সিরিজ বোমা হামলায় প্রাণ যায় ৫৬ জনের। রাজস্থানে টানা ৭টি বোমা হামলায় নিহত হন ৭০ জনের বেশি। ২০০৬ সালে মুম্বাইয়ের ট্রেন স্টেশনে পাকিস্তানের লস্কর-ই-তায়বার সিরিজ বোমা হামলায় কাঁপিয়ে দিয়েছে পুরো ভারতকে। ওই হামলায় প্রাণ গেছে ২ শতাধিক ভারতবাসীর। আর ১৯৯৩ সালে গুরুত্বপূর্ণ এই শহরে হামলা চালায় গ্যাংস্টার দাউদ ইব্রাহিম। তার হামলায় ২৫০ প্রাণ ঝরেছে। জাহানারা ভূঁইয়া, এখন বিশ্ব।